দাউদ আলাইহিস সালামের সুর লহরী এত অদ্ভুত ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। যখন আল্লাহর কিতাব জবুর তিলাওয়াত করতেন, তিলাওয়াত শুনবার জন্য আকাশের পাখি উড়া বাদ দিয়ে চুপ করে সামনে এসে বসে তিলাওয়াত শুনতে থাকতো। যদি নদীর পাড়ে, সাগরের পাড়ে তিলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সব মুখ ভাসিয়ে এসে তন্ময় হয়ে শুনতে থাকতো। হযরত দাউদ জবুর পড়তে পড়তে যখন এভাবে মাওলায়ে পাকের ভালোবাসার মহব্বতে দুলতে থাকতেন, তার শরীরের দুলনের সাথে সাথে আশপাশের পাহাড় পর্বতগুলো এভাবে দুলতে থাকতো। আল্লাহ বলেন, আমি পাহাড়গুলোকে এবং পাখিদেরকে তার অনুগত করে দিয়েছিলাম, তার মতো করে তারা চলতে। এত সুন্দর সুর, এই সুর আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দান করবে। সবচেয়ে বড় জিনিস হলো, মানুষের সব কিছু আছে, আচার ব্যবহার আখলাক যদি খারাপ হয় তাহলে তাকে মানুষ মানুষ বলে না, অমানুষ বলে, ঠিক কিনা? মানুষের আসল ব্যাপার হলো তার আদব কায়দা, আদব লেহাজ, আচার ব্যবহার, আখলাক, মন মানসিকতা, রুচিবোধ, ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক দান করবেন, নবীজির মতো রুচি দান করবেন। সেই রুচি কি সাধারণ রুচি না অত্যন্ত উন্নত রুচি? এর চেয়ে উপরে আর রুচি থাকে না, ঠিক কিনা? জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেককে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মতো কাঠামো, স্ট্রাকচারাল হাইট দান করবেন। লম্বা চওড়া তো খুব সুন্দর, লম্বা চওড়া খুব চমৎকার, কিন্তু যদি শরীরের রংটা কালো হয় তাহলে ভালো লাগে না। যাদেরকে আল্লাহ কালো বানিয়েছেন, দিলটাকে অনেক ভালো বানান। সাধারণত কালো হলে কি হবে? সাধারণত দিলটা কি হয়? ভালো হয়। তো কালো কি কারো নিজের হাতে সাদা কালো হওয়া, না এটা আল্লাহ বানিয়েছেন? এই জন্য এখানে কোনো দুর্নাম করার কিছু নাই, কিন্তু কালোরা চায় যে ডোলে মোলে যদি একটু সাদা হওয়া যায়, চেষ্টা করে, কি করে না? আমার এক মামা ছিলেন, জয়রি মামা, মরহুম, ইন্তেকাল করেছেন। উনি সবচেয়ে বেশি খুশি হতেন ওনাকে যদি কেউ সাবান গিফট করত। দিনে কয়েকবার করে গোসল করতেন, আর এলাকার যত ধুন্দুল আছে, ধুন্দুল গাছের ধুন্দুল সব ওনার জন্য বরাদ্দ ছিল। উনি ধুন্দুল নিতেন আর ওই সাবান দিয়ে, যখন ব্যাটারাও প্রতিযোগিতা করছে, তারাও, তাদের জন্য আরেকটা হলো কি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এটা ছেলেদের, তারা রূপবান হবে, সুন্দর হবে। তো সুন্দর হতে তো সবারই মন চায়, আমাকে একটু স্মার্ট লাগুক, আমাকে দেখতে চমৎকার লাগুক, এটা মানুষের জন্মগত স্বভাবের অংশ, এটা মানুষ চায়। কিন্তু চাইলেই কি দুনিয়াতে পাওয়া যায়? বলেন না কেন? সব পাওয়ার জায়গা কোনটা? জান্নাতে মাওলা যা দিবেন সব দিক থেকে তাকে সেরাটা দিবেন, ঠিক কিনা? কেউ যদি জান্নাতে যেতে পারে, তাকে রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন আপনারা জানেন। ভাইরা কুয়ায় ফেলে দিল, সেখান থেকে এক কাফেলা উদ্ধার করে নিয়ে গেল মিশরে, গোলামের বাজারে বিক্রি করে দিল। প্রধানমন্ত্রী নিজে কিনে নিলেন, আজিজে মাসর, যিনি প্রধানমন্ত্রী কাম খাদ্যমন্ত্রী ছিলেন, কিনে নিলেন। কিনে নিয়ে গোলাম বাদীর ডরমিটরিতে রাখেন নাই, নিয়ে নিজের অন্দর মহলে নিয়ে গিয়ে ওয়াইফকে বলেছেন। ওয়াইফের মাঝে আর আজিজে মিসরের মাঝখানে বয়সের তারতম্য ছিল। যে কি যেন একটা নতুন বেরিয়েছে না, খেয়ে দে বেড়ায় খালি দে, মোস্তাক, আর একটা কি তিশা, এরকম আর কি ডিফারেন্স ছিল। মোস্তাক তিশা আরো বেশি ডিফারেন্স, আরো বেশি ছিল। মাননীয় রেলমন্ত্রী বিয়ে করছিলেন সাবেক, ওইটা নিয়ে কতজনে কত কথা বললো। হ্যাঁ, এদের মসজিদ থেকে বেরোইছি, দেখি ওইখানে সমালোচনা শুরু করছে, রেলমন্ত্রী এত অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে, এটা কোনো কথা হলো? এই সেই। আমি বললাম, বাবা বিয়েই তো করছে, অন্য কিছু তো করে নাই। না, বিয়ে করেছে তার ঠিক আছে, তাই বলে একটা বয়স দেখতে হবে না? মেয়েটার একটা হক আছে না? বললাম, আপনার নিজের বউর হক নিয়ে বিক্রি করেন, আরেকবার বললে আপনারা তো চিন্তা করতে পারছেন না। ওই বউ যদি তারই স্বামী নিয়ে খুশি থাকে, আপনারা তো অস্থিরতা কেন?
এগুলো খাজুরে আলাপের তো কোনো দরকার নাই। মসজিদ থেকে বের হওয়ার পরে শয়তান আমলটা কেমনি নিবে এটার জন্য সিস্টেম করে দিয়ে দিচ্ছে। এক এক সময় এক একটা গীবত শেখায়ত করে মসজিদ থেকে বাড়িতে যাওয়ার আগেই নামাজ কালাম যা আছে সব ফালাই দিয়ে গেছে। এগুলো শয়তানের কাজ। তো যাই হোক, আজিজে মিশর এবং তার স্ত্রীর মাঝখানে বয়সের ডিফারেন্স অনেক ছিল। জুলাইখার মাঝখানে, জুলাইখা ছিলেন মিস মিশর। মিস মিশর মানে ওই জমানায় মিশরের মেয়েরা সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, তার মানে মিস ওয়ার্ল্ড আর কি, বিশ্ব সুন্দরী টাইপের মেয়ে। আজিজে মিশরের বউ ওই বাড়িতে নিয়ে রাখছে, রেখে দিয়ে বেগম সাহেবারে বলছে, একে গোলাম মনে করো না, এ অত্যন্ত খানদানি মানুষ। কোন ঘটনার চক্রে সে কি হয়েছে, গোলামের ভূমিকায় তাকে অবতীর্ণ হতে হয়েছে। আসলে গোলাম না, দাস না, আমাদের সন্তানের মতো পালো। ভিতরে রেখে দিয়েছে, আকরিমি মাসওয়াহ আসা আইয়ান ফাআনা, তার থাকার জায়গাটা ভালো দিও, একদম অন্দর মহলে থাকে। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছেন। এরকম সুন্দর মানুষ তো পৃথিবীতে আল্লাহ পাক আর তৈরি করেন নাই, এত সুন্দর মানুষ। এখন জুলাইখা আসক্ত হয়ে গেছে। আসক্ত হওয়ার পরেও যেহেতু সম্ভ্রান্ত বংশীয়া ছিল, ইনি বিনি ইঙ্গিতে নিজের মনের কথা প্রকাশ করে, কখনো ব্রেক ফেল করে না। কিন্তু একবার ব্রেক ফেল করে ফেলল। ব্রেক ফেল করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বিরত রাখলেন। মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না, হারাম কাজ, এটা হতে পারে না। আমি আমার মনিবের স্ত্রীর সাথে এরকম কিছু করে আমি আমার মনিবের বিশ্বাস ভঙ্গ করতে পারি না, বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমার আল্লাহর সাথে আমি এত ভয়ঙ্কর রকমের নাশকরি আমি করতে পারি না। আল্লাহ পাক ওনাকে বিরত রাখলেন। প্রত্যেক নবীকে আল্লাহ মাসুম বানিয়েছেন। জুলাইখা ফেল করলো, এখানে লম্বা চড়া ঘটনা আছে। তো এই ঘটনা বাইরে ফাঁস হয়ে গেল যে প্রধানমন্ত্রীর বউ, আজিজে মিসরের বউ গোলামের সাথে পরকিয়া করতে গিয়েছে। ছি 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 ছি, পরকিয়াই যদি করবি, ওরকম কোন মন্ত্রীর সাথে করতি বা বাদশার সাথে করতি, কার সাথে? গোলামের সাথে। ছি 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 ছি, স্ক্যান্ডাল ঘটাতে গেল, রুচিও নাই। এই টাইপের কথাবার্তা মহিলারা কি করে, বুবু জানেন, কুকু কুকু কুকু, কাউরে বললেন না, এই ঘটনা ঘটছে। এরা এই আলাপ করে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন জুলাইখা এদের এই সমস্ত কথাবার্তা শুনলো, তো জুলাইখা চিন্তা করলেন, খাড়া এসব কি জিনিস, তো আগে দেখাই, তারপরে দেখ মনে তোরা কি কস। তো জুলাইখা এদেরকে দাওয়াত দিলেন। এরকম এই যে দুটো বাঁশ আছে না, দুই পাশে, যে মাঝখানে মঞ্চ বরাবর, মনে করেন এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তাদের ডাইনিং হল, মেহমানখানা, আর দুই পাশে গদি টদি দিয়ে রাখা হয়েছে, হেলান দেওয়ার চমৎকার জায়গা, সামনে দস্তরখান দেওয়া হয়েছে, মাঝখানে ফাঁকা, খাবার সার্ভ করবার জন্য সার্ভাররা যাবে আসবে। ওই মহিলাদেরকে দুই পাশে বসিয়েছে। ওই যুগের একটা অ্যারিস্টোক্রেসি ছিল, বলবো নাকি, একটা অ্যারিস্টোক্রেসি ছিল। সেটা হলো এই যে, যেমন ইদানিং আপনি যদি খুব ভালো দাওয়াত করেন, তো তখন আপনি কি জগ থেকে ঢেলে ঢেলে পানি দেন, নাকি প্রত্যেককে মিনারেল ওয়াটারের একটা আলাদা কি দেন, বোতল দেন, এবং প্রত্যেকে যার যারটা ওটা খুলে দেন না বন্ধ থাকে? তো সে নিজে খুলে, যখন খুলে তখন মনে একটা তৃপ্তি আসে, আমার জন্য এটা আলাদা ব্যবস্থা করা হয়েছে, খুশি হয় মেহমান। তো ওই যুগের অ্যারিস্টোক্রেসি ছিল, সালাতে যে লেবু খাবে, ওই লেবুটা কেটে দিলে এটা অভদ্রতা। প্রত্যেককে আস্তে আস্তে লেবু দেওয়া হবে, যার যারটা সে কি করবে, কেটে নেবে। ইনটেক লেবু সে কেটে নেবে, বুঝতে পেরেছেন? তো ওইভাবে প্রত্যেককে একটা একটা করে কি দেয়া হয়েছে, লেবু দেয়া হয়েছে। আর লেবুর পাশে কি দেয়া আছে, ধারালো ছুরি। যে খাবার দিলে কপা কপ খাওয়া শুরু করে দিবে তা না। তখনকার নিয়ম ছিল আবার যে হোস্ট, যিনি আয়োজক, মেজবান, তিনি সকলকে বলবেন, আসেন শুরু করি। তখন সবাই একসাথে কি করবে, খাওয়া শুরু করবে। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আগে থেকে বলে রেখেছেন, ওই পাশে একটা দরজা, এই পাশে একটা দরজা, এলো লম্বা হল, এই পাশে দাঁড় করিয়ে বলে রেখেছেন, ইউসুফ, আমি পচা কথা জীবনে একবার বললাম, তুমি সেটা রাখলা না, ঠিক আছে,
তো ভালো কথা যেটা বলি সেটা তো রাখবা। জি আম্মা জান, অবশ্যই রাখবা। আবার তুমি আমাকে আম্মা জান বলো, শুধু শেষেরটা বলবা। যাই হোক, এখন না, ঠিক আছে আম্মা জান, ভালো কথা তো রাখবা। জি, তো তুমি এখানে দাঁড়িয়ে থাকবা, আমি যখন তোমার নাম ধরে ডাকবো তুমি দরজা দিয়ে ঢুকে হেঁটে ওই পাশ দিয়ে কি করে যাবা, বেরিয়ে চলে যাবে, এটা তোমার কাজ। ওই জন্য তো পর্দার বিধান নাজিল হয় নাই, ওই জন্য মেয়ে মানুষের সামনে যাওয়া দেখা এটা কোনো অপরাধও ছিল না। এখন সবাই যখন লেবু কাটা শুরু করেছে, ঠিক ওই সময় মায়াগো বুদ্ধি যে কি জবরদস্ত আপনি দেখেন। এই জন্য বউদের সাথে কোনো সময় তেড়ি বেড়ি করবেন। বউদেরকে আল্লাহ পাক দিয়েছেন আদর করার জন্য, ঘাড়েও চড়াবেন না, কিন্তু আদর করার জন্য আল্লাহ দিয়েছেন, মারধর করার জন্য না। বেশি বেটাগিরি দেখাইবেন, সময় মতো এমন আছাড় দিব কোমর সোজা করে খাড়াইতে পারবেন না। আল্লাহ পাক এদেরকে অদ্ভুত টাইপের বুদ্ধি দিয়ে রাখেন। জুলাইখা কি প্ল্যান করছে আপনি চিন্তা করে দেখেন। এটা মায়া হে ডাক দিছে ইউসুফ, দেওয়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম গেট দিয়ে ঢুকেছেন। ঢোকার সাথে সাথে এতক্ষণ তো এরা জীবনে ইউসুফকে দেখে নাই, শুধু ইউসুফের নাম শুনছে। ইউসুফ সুন্দর, না জানি কি কি ইউসুফ আইছে। আচ্ছা, এদিকে কিন্তু কি চলতেছে, লেবু মাত্র কাটা শুরু হয়েছে, ঠিক ওই সময় ডাকটা দিছে। সবাই যেমনি ভেতরে ঢুকছে, এরা সব ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকতে 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 ইউসুফ আলাইহিস সালাম তো বেরোয় চলে গেছেন। ওদিকে ওদের ছুরি কিন্তু চলতেছে। ছুরি চলতে চলতে আল্লাহ বলেন কত্তানা আইদিয়াহুন্না, কতানা বলেন নাই, বাবে তাফসীরের খাচ্চতের ভিতরে স্পেশাল জিনিস আছে। কত্তানা আইদিয়াহুন্না, কেটে ফালি ফালি করে ফেলছে তাদের হাত। এখনো খবর নাই। ইউসুফ আলাইহিস সালাম বেরোয় চলে গেছেন। জুলাইখাকে জিজ্ঞেস করে, কি কেমন দেখলা? ওয়াও, স্ট্রেঞ্জ, হাশা লিল্লাহ, মা হাযা বাশারা, এ কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো নিশ্চিত এক সাক্ষাৎ ফেরেশতা, জমিনের কোনো মানুষ হতে পারে না, আসমানি ফেরেশতা ছাড়া এত সুন্দর কেউ হতে পারে না। এখনো যে হাত কেটে ফেলছে খবর নাই, প্রশংসা করতেছে। এরপরে জুলাইখা কয়, কি ব্যাপার তোমাদের হাত লাল কেন, কি হয়েছে? এতক্ষণে হুঁশ হয়েছে। শেষ এবার জুলাইখা কয়, হাযা আল্লাযী লুমতুনি ফি, আমাকে যার ব্যাপারে এত কথা কইছো, এই হলো সেই ইউসুফ, একদিন দেহে হাত কেটে মিটে শেষ। আর এই বোম নিয়ে আমি এক বাসার ভিতরে থাকি বছরের পর বছর, কোনোদিন ব্রেক ফেল করলাম না, একদিন একটু ব্রেক ফেল করছি আর আমার সমালোচনা করো না। এবার বুঝতে পারেন ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। যদি জান্নাতে যাইতে পারি, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আল্লাহ দান করবেন। কয় নবীর গেল, চেহারাও সুন্দর, রঙও সুন্দর, কাঠামো সুন্দর, সবই সুন্দর। প্রেমাস্পদকে একটু গান গজল শোনাইতে মনে চায়, কিন্তু গলার এমন বিতিকিচ্ছিরি অবস্থা, ফাটাবাস। একবার সাউন্ড অন করার সাথে সাথে এলাকার সমস্ত কুকুরগুলো সুইসাইড করার জন্য লাফ দেয় পুকুরে। এ কি বিশ্রী আওয়াজ। তাই জন্য স্বরটাও সুন্দর হোক, এটা চায় কি সব, চায় কি চায় না? রব্বুল আলামিন গোটা মানব জাতির ভিতরে অসাধারণ সৌন্দর্য দিয়েছিলেন, স্বরের সৌন্দর্য। সাইয়্যিদুনা হযরত দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামের সুর লহরী এত অদ্ভুত ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। যখন আল্লাহর কিতাব জবুর তিলাওয়াত করতেন, তিলাওয়াত শুনবার জন্য আকাশের পাখি উড়া বাদ দিয়ে চুপ করে সামনে এসে বসে তিলাওয়াত শুনতে থাকতো। যদি নদীর পাড়ে, সাগরের পাড়ে তিলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সব মুখ ভাসিয়ে এসে তন্ময় হয়ে শুনতে থাকতো। হযরত দাউদ জবুর পড়তে পড়তে যখন এভাবে মাওলায়ে পাকের ভালোবাসার মহব্বতে দুলতে থাকতেন, তার শরীরের দুলনের সাথে সাথে আশপাশের পাহাড় পর্বতগুলো এভাবে দুলতে থাকতো। আল্লাহ বলেন, আমি পাহাড়গুলোকে এবং পাখিদেরকে তার অনুগত করে দিয়েছিলাম, তার মতো করে তারা চলতে। এত সুন্দর সুর, এই সুর আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দান করবেন।
এই বেটা সুবহানাল্লাহ কয় না, হে ওদিকে আগ করে চাই তুই কই আসোস? আর মহব্বতের মানুষ, মহব্বতের মানুষকে তো মানুষ তুমিও বলে, তুইও বলে, সবকিছুই বলে। এই জন্য বাপ মা ছেলে মেয়েকে কি বলে? তুই বলে। বেশি মহব্বত যখন করে তখন তুই কয়, আর যখন একটু দূরত্ব তৈরি হয়ে যায় তখন বলে হ্যাঁ তুমি এসেছো না, আচ্ছা এসেছো বসো। আর যখন খেপে যায় তখন বলে আসেন 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 ভিতরে আসেন। বুঝেন নাই মনে হয়? এই আপনি, তুমি, তুই, এই সবগুলোর ভিতরে ক্ষেত্র বিশেষে ভালোবাসা এবং মহব্বতের তারতম্য হয়ে যায়, ঠিক কিনা? সাথে বুঝতে হবে। যাই হোক, এখন হযরত দাউদ আলাইহিস সালামের মতো কি দিবেন? কণ্ঠ দান করবেন। আর কি দিবেন? সবই সুন্দর, সব ঠিক আছে। বুড়া হয়ে গেলে কি হবে? হাজার হাজার কোটি কোটি বছর জান্নাতে থাকবো, বুড়া হয়ে গেলে তো জীবনই শেষ। 33 বছরের যৌবন দান করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের মতো যৌবন দান করবেন, কোনদিন বুড়া হবে না। কয় নবীর গেল? সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী দান করবেন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী বলার মতো সময় এখন নাই। সবচেয়ে বড় জিনিস হলো মানুষের সব কিছু আছে, আচার ব্যবহার আখলাক যদি খারাপ হয় তাহলে তাকে মানুষ মানুষ বলে না, অমানুষ বলে, ঠিক কিনা? মানুষের আসল ব্যাপার হলো তার আদব কায়দা, আদব লেহাজ, আচার ব্যবহার, আখলাক, মন মানসিকতা, রুচিবোধ, ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক দান করবেন, নবীজির মতো রুচি দান করবেন। সেই রুচি কি সাধারণ রুচি না অত্যন্ত উন্নত রুচি? এর চেয়ে উপরে আর রুচি থাকে না, ঠিক কিনা?